বন্ধুরা, স্বাধীনতা দিবসের সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের দিনটা তো হচ্ছে 15ই আগস্ট। শুধু স্বাধীনতা দিবস এমনটাই নয়, আমাদের বাড়িতে একটি বড় উৎসব হয়ে গেল আজকের দিনটি। তো চলো প্রথম থেকেই ঘটনাটি বলি। আমি সুস্মিতা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো প্রথম থেকেই শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই বলি, আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3 দিন বাকি। এই দিনেই আমাদের ঘট পাল্টানো হয়। আজকে হচ্ছে শুক্রবার, আর 3 দিন পরেই মাস শেষ হয়ে যাবে, মানে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। সেই দিনই আমাদের বাড়িতে জাগ্রত মনসার থান আছে, যেখানে আমার 3 শাশুড়িরা মিলে ঘট স্থাপন করে থাকে। দেখতে পাচ্ছ সমস্ত কাজকর্ম জোগাড়যন্ত্র কিন্তু করা হয়ে গেছে। আর খুব বৃষ্টির জন্য এই জায়গাটা একটু মানে কাদা কাদা হয়ে গেছে, সবটাই পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ সমস্ত 5 রকমের মিষ্টি ভোগ টোগ দিয়ে সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর বলতে পারো এই 3 শাশুড়ি মিলেই কাজগুলো করে থাকে। এখানে আছে জেঠি, দেখো প্রথমে যিনি কাজ করছে কমলা কালারের শাড়ি পরা, তিনি হচ্ছে জেঠি শাশুড়ি আমার, মানে জেঠিমা। আর এই যে আমার শাশুড়ি বসে ফল কাটছে, আর ওদিকে লাল শাড়ি পরা হচ্ছে ছোটো কাকি শাশুড়ি। তাই দেখো প্রথম থেকে শেষ অবধি। আর তোমাদের স্টেপ বাই স্টেপ সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ফুল তুলে সমস্ত কাজ গুছিয়ে যে যার ঘরে পুজো দিয়ে তারপর চলে এসেছে এই মনসার থানে। সব জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, ঘরটা পাল্টে বসিয়েও নিয়েছে। এখন এবার সবাই ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছে। আর এদিকে আমরা অনেকেই বসে আছি, আর ছোটো কাকি দেখো একটা আমের বল্লভ পাড়ছে, আর এখানে তাই আমরা কথা বলছিলাম। আর এখানে যেহেতু সবাই সবার বাড়িতে আসে, দেখতে পাচ্ছ আমরা বেশ একটা আনন্দের মধ্যেই থাকি। আমাদের বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমি এখানে এসে বসেছি 13 পার্বণ না, মনে হয় 13 আরও বেশি, 26 পার্বণের থেকেও বেশি বললে চলে। তো চলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এদিকে আমরা সবাই বসে আছি, একে একে সবাই আসছে। আর একে একে এখানে প্রায় বাড়িতেই মনসার থান আছে। এই যে কোয়েলদের বাড়ি, পিছনের বাড়ি, ওদের হবে রবিবার দিন, তাই এখানে সেগুলোই আলোচনা করা হচ্ছিল। আর এদিকে যেহেতু সবটা অ্যারেঞ্জ করা হয়ে গেছে, সবাই আলতা টালতা পরে নিয়েছে, দেখতে পাচ্ছ নতুন শাড়ি পরে এসেছে সবাই। আর এখানে যা যা নিয়মকানুন সবটাই করা হচ্ছিল, যেটি কিন্তু বলে বলে দিচ্ছিল। এটা কিন্তু আমাদের পাওয়া ঠাকুর, মানে হয়তো আমি যেটুকু জানি আমার শাশুড়িদের পাওয়া ঠাকুর, তাই জন্যই সেটাই একটু বলা হচ্ছিল। আর এখানে স্টিচা খুব মজা করছিল। আর এই পুজো তো একটুখানি জোগাড়যন্ত্র করলে হয় না, সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে পুজোটা করতে হয়। তার জন্য সব কিছু এখানে কিন্তু জেঠি অ্যারেঞ্জ করছিল, বললাম তোমাদের প্রথমেই। আর এই যে জেঠি এখন কিছু একটা আনতে ভুলে গেছে, যেটা আনতে ঘরের দিকে চলে গেল। আর এখানে 3 জন রেডি পুজো করার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সমস্ত কাজই গোছানো হয়ে গেছে। পুজোর সমস্ত ফল টল যেহেতু ঘর থেকেই কেটে আনা হয়েছিল, তাই জন্য এখানে আর বেশি সময় লাগেনি। আর লাল ফুল জবা ফুল সব কিছু দিয়ে এখন পুজো দিচ্ছে। দেখতে পাচ্ছ আমি কাঁসর ঘন্টা বাজানোর আওয়াজটা দিচ্ছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড মারাত্মক জোরে কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো করা হচ্ছিল, আর অনেকটা ইকো হচ্ছিল, তাই তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারলাম না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বলি, আবার পয়লা ভাদ্রের সময় মেলাও আছে আমাদের এই গ্রামে। আর এই যে সৃজা সকাল থেকে কান্না করছে, ওর একটা পতাকা চাই, কিন্তু আমাদের বাজার যেহেতু দূরে, তাই জন্য হঠাৎ করে ও নিজে বলছে কি, মা গাছের পাতার রস করে সবুজ কালার করে দাও, আর ফুল বেটে কমলা কালার করে দাও। যাই হোক, সেটা শুনে আমরা অনেকটাই হেসেছিলাম। যাই হোক, ওর কথাই পরে রাখা হলো, কিন্তু বাটাবুটি করে নেয়, হাতে স্কেচ পেনের সাহায্যে ওর মা একটি পতাকা বানিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ পতাকাটি, সেটি আবার ও গাছের উপরে শুকোতে দিয়েছে, বেশ সুন্দরই লাগছিল, যেহেতু স্কেচ পেন একটু কালারটা জল জল করছিল। তো চলো, পুজো টুজো তো ওদিকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম, আর এখানে সবাই রয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকক্ষণ আমরা গল্পও করছিলাম। তো চলো আগে প্রসাদটা খেয়ে নিই। জেঠিমা আমাদের এখন হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে, যেই প্রসাদগুলো এখন আমরা খাবো। আর আমি এখন এমন একটা হ্যাবিট হয়েছে, যেখানে বসি গল্প করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার নিচে আর উঠি না। আজকেই যেমন সকালবেলা 9টা থেকে পুজো শুরু হয়েছে, যোগাযন্ত্র থেকে শুরু করে আমরা কিন্তু এখানে দর্শক হিসেবে সবাই বসেছিলাম। এগুলোই বেশ ভালো লাগা, একের পর এক গল্প চলছে, একের পর এক আড্ডা হচ্ছে, বেশ সুন্দর একটা মজা অন্যরকম। দেখতে পাচ্ছি ছোটো কাকি যেহেতু পায়ে ব্যথা, তাই জন্য চেয়ারে বসে আছে। ছোটো কাকি কিন্তু অনেকদিন ধরেই পায়ে ব্যথা ছিল, তার জন্যই কিন্তু ছোটো কাকি একটু কম কাজ করছে, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর এই যে জেঠি কিন্তু বেশি কাজকর্ম করছিল, আর জেঠি মেন সব কিছু জানে বলে আরও জেঠি বেশি করে। আর আমাদের এখানে সব কিছু খাওয়ার পরেও আমরা অনেকক্ষণ গল্প করছি। আমাদের প্রসাদ খাওয়া গেছে প্রায় 1 ঘন্টা পরও কিন্তু আমরা এখানে গল্প করছি। তো চলো এবার যে যার মতো সমস্ত কাজ করে নিক, এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখানে আমরা অনেক গল্প করি। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।